কখনো কি এইভাবে আলু পরোটা বানিয়ে খেয়েছেন? এতটা ফুলকো, নরম, তুলতুলে এবং লেয়ারযুক্ত হবে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে কিভাবে আলু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি ঝটপট দেখে নিই। তো তার জন্য সবার প্রথমে বড় সাইজের দুটো আলু মধ্যে থেকে কেটে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলু দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এমনভাবে আলুগুলো ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে একটুও দানাভাব না থাকে। এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। ঝালের জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যেন খুব বেশি ঝালও না হয়, আবার রঙটাও খুব ভালো আসে। আর দিয়েছি চাট মশলা আর 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এখন সব কিছু আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আলুটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু আলুর পুর ভরে বেলার কোনো রকম ঝামেলা করব না। তো সেই জন্য এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা কিন্তু ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আলু দিয়েই ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে আলু অল্প দিয়ে পানি দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। তবে যেহেতু আলু পরোটা বানাচ্ছি তাই আলু দিয়েই আমি ময়দাটা মেখে নিচ্ছি। তাহলে পরোটাগুলো খেতে ভীষণই টেস্টি হয়। তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখলেই দেখবেন ডোটা আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে যাচ্ছে। আর পরোটাগুলো যেন বানানোর পর আরও অনেকটা নরম তুলতুলে হয়, সেই জন্য দেখুন আমি অল্প একটু তেলও মাখিয়ে নিচ্ছি। তাছাড়া ডোটা কিন্তু ওপর থেকে আর শুকিয়েও আসবে না। তো এই ডোটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার তেল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার আমাদের আরও একটা কাজ রেডি করে নিতে হবে। তো এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আপনারা পরোটাগুলো যতগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী ডিমটা ভেঙে নেবেন। তো আমি 2 কাপ ময়দার জন্য কিন্তু 3টা ডিম নিয়েছি। এবার এই ডিমের মধ্যে সামান্য লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, পরোটার মধ্যে যদি আপনারা ডিম না দিতে চান তাহলে ডিমটা বাদ দিতে পারেন। ডিম ছাড়াও কিন্তু আলু পরোটাটা বানানো যায়। তো দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। তো ডোটা এদিকে 10 মিনিট রেস্টে রাখাও হয়ে গেছে। তো ডোটাকে কিন্তু আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। আর রেস্টে রাখার জন্য কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে। তো ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। অল্প একটু মেখে নিলেই দেখবেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে যাবে। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো আপনারা যত বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের পরোটাগুলো বানাবো তাই একটু মিডিয়াম করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো একটা একটা করে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। প্রথমেই লেচি থেকে লইগুলো বানিয়ে রেখে দিলে পরোটাগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হয়। তো প্রথমে যে লইটা বানিয়েছিলাম সেটা থেকে প্রথমে পরোটাটা বেলে নেব। তো পরোটাগুলো আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো যেহেতু ডোটা আমি আলু দিয়ে মেখেছি তাই কিন্তু ডোটা অনেকটাই নরম হয়, তাই ময়দা দিয়ে বেলে নেওয়াই ভালো, সুবিধা হয়। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ থেকে 2 চামচ মতো নেব। তারপর রুটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। একটুও যেন ফাঁকা না থাকে সেভাবে লক্ষ্য রেখে কিন্তু আমি রুটির ওপর চারিদিকে খুব ভালো করে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো যখন খুব ভালো করে চারিদিকে লাগানো হয়ে গেছে তখন এখানে ওপর থেকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। তাহলে এই পরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার আসবে আর পরোটাগুলো খেতেও দারুণ লাগবে। তো ময়দা ছড়িয়ে দেওয়ার পর নিচের দিকটা কেটে দিয়েছি, তারপর এটাকে রোল করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু লক্ষ্য রেখে করে নেবেন। এটা করা কিন্তু খুবই সহজ।
আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। তো দেখুন এটাকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোণের মতো তৈরি করে নিয়ে নিচের দিকটা মুড়ে নিয়েছি। তারপর এভাবে করে লই তৈরি করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন একটা লই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি লইগুলোও তৈরি করে নিয়েছি। এবারে লইগুলোকে অন্ততপক্ষে 5 মিনিট মতো রেস্টে রাখবো। তাহলে এখনকার থেকে লইগুলো অনেকটাই নরম হয়ে যাবে। এবার প্রথমে যে লইটা তৈরি করেছিলাম সেটা থেকেই প্রথমে পরোটাটা বেলে নেব। আর দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর পরোটাগুলো বানাতেও কিন্তু খুবই সুবিধা হয়। তো এবার আমি আবারও ময়দা ছড়িয়ে দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। তো পরোটাটা প্রথমের থেকে একটু মোটা করে বেলে নিয়েছি। তারপর প্যানটাকে হালকা গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম তেল না দিয়েই উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে সেঁকে নেব। আর যখন হালকা করে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি পরোটাটাকে তুলে নেব। তো তুলে নিয়েছি। এবার প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। আর এই পরোটাগুলো বানাতে কিন্তু খুবই সামান্য তেল লাগে, খুবই অল্প তেলেই পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। এবার যে ডিমগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে পরোটাটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর এটাকে তুলে নিয়ে ওই হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন পরোটার একদিকটা হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। অপর দিকটা উল্টানোর পরেই দেখবেন পরোটাটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তারপর উল্টে পাল্টে দুই দিকটা খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই ঝটপট আলু পরোটাগুলো আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, খেতে দারুণ লাগে। তো একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও প্যানটা হালকা গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি। তারপর উল্টে পাল্টে সেঁকে তুলে নেব। এবার এটাকে ওই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে দুলিয়ে নিচ্ছি। তারপর দেখুন খুব অল্প সময়ের কত সহজভাবে পরোটাটাকে ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে ডিমের মধ্যে ডুবানোর জন্য কিন্তু আপনাদের প্লেটের মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে এই পরোটাটা ডুবাতে খুবই সুবিধা হবে। তো দেখুন আরও একটি পরোটা কিন্তু আমি বারে বারে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই আলু পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটা বানানো হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে। সারাদিন রেখে দিলেও কিন্তু একটুও শক্ত হবে না, ঠিক এই রকমই নরম তুলতুলে থাকবে। একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। আলু পরোটা এবং ডিম পরোটা দুটো পরোটারই কিন্তু স্বাদ পাবেন একসঙ্গে। তো পরোটাগুলো তৈরি করে কিন্তু আমি মিহিদানা দিয়ে খেয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। আপনারা চাইলে কোনো রকম সবজি ছাড়া অল্প একটু টমেটো সস দিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।